কি বলেন দোস্ত কিনে হয় না তুমি এই জায়গায় বেছে মানুষে যাগো বাপের কাগজপাতি ভালো আছে তারা বেছে যাবো না ছাপকলাই কিনতে পাওয়া যাবে আপনার 1 থেকে 1.5 লক্ষ টাকা এরকম বিঘা কিনতে হবে। কোনছেন এই সব জমিতে টমাটম শস্য বাগুন এসব। আর আসসালামু আলাইকুম। ঘুরে ফিরে তাই গ্রামগঞ্জে যাই বড় বড় মতো নতুন আরেকটি চরে আসলাম, পাবনা জেলা আমিনপুর থানা গোলন্দ চর। এই চরটি ঘুরে দেখাবো, পাশাপাশি এই চরের মানুষের সাথে কথা বলবো আর এখানকার জমির দাম তুলে ধরবো। তো বন্ধুরা ভিডিওটি দেখতে থাকুন, সঙ্গেই থাকুন। কোথায় গেছিলা? দোকান আছে নাকি এই জায়গায়? কোন জায়গায়? ওই গ্রামের নাম কি? ঠিক আছে। বন্ধুরা দেখছেন কিভাবে চরের রাস্তায় ঘোড়ার গাড়ি চলে, মালামাল পারাপার করে, মালামাল বহন করে। চরের প্রত্যেকটা বাড়ির আঙিনায় লাউ গাছ এবং শাকসবজিতে ভরপুর। আমাদের বাড়ি যেখানে, এই বাড়িটা আছে আপনার গোলন্দর চরের উপরে। জেলা জেলা বাড়ি আমার যে বাড়িটা, এই বাড়িটা আছে আপনার পাবনা ডিস্ট্রিক্ট। আর থানা আপনার আমিনপুর। এখানে বাড়ি করছেন কত বছর হয়? 3 বছর যাব। জমি কিনা বাড়ি করছেন না কিভাবে? না, এখানে আপনার বছরে শোন করলে টাকা দিতে হয়। এই বছরে 3000 করে বিঘা প্রতি টাকা দিয়ে আমরা বাড়ি করে আসছি। কত বিঘা রাখছেন এই চরে জমি? বাড়ি করার জন্য 1 বিঘা জমি রাখছি, কিন্তু আবাদ সাবাদের জন্য 20-25 বিঘা জমি রাখা আছে, ওগুলো আবাদ করি। এই গোলন্দ চরে থেকে খেয়ে শান্তি কিরকম? থাইকে খায় শান্তি মোটামুটি আছে ভাই। কিন্তু কি ফসল আবাদ হয় বেশি? আমরা মূলত টমেটো আবাদ করি, সরিষা, ধান, এই মাসকলাই, খেসারি কলাই, পেঁয়াজ, টুকটাকা আলু। এই ফসলাদি কোথায় বেচেন? এগুলো আমরা বেশিরভাগ বিক্রি করি শিবলার ওই পারে। আপনার যেমন টমেটোগুলো বিক্রি করি মানিকগঞ্জ কাঁচা আড়তে, আর ধান সরিষা এগুলো উথুলি আছে, বরঙ্গাইল আছে, এদিকে বিক্রি করি। আর এখানে
আপনার জমি যদি কেউ কিনতে চায় বা ফার্ম করতে চায় বা বাগান করতে সাবকলা জমি কিনতে পাওয়া যাবে না? ছাপকলায় কিনতে পাওয়া যাবে আপনার 1 থেকে 1.5 লক্ষ টাকা এরকম বিঘা কিনতে হবে। টিকতেছে আপনাকে এখানে 1 বিঘা কত শতাংশে? 33 শতাংশ। 33 শতাংশ 1 বিঘা। হ্যাঁ, যদি কেউ এই চরে বাড়ি করে থাকতে চায় বা বাগান করতে চায় বা গরু ফার্ম বা কোনো ধরনের ফার্ম করতে চায় বা চাষাবাদ করতে চায় তাহলে কিভাবে করবো? করতে পারে। এদিকে আসলে হয়তো যারা এই জমিগুলো নিয়ন্ত্রণ করে বা এই চর নিয়ন্ত্রণ করে ওদের সাথে যোগাযোগ করে দেওয়া যাবে। ওদের সাথে কথা বলে বা জমির মালিকদের সাথে কথা বলে জমি নিতে হবে। জমি নিয়ে তারপর করতে হবে। যেমন এই পাশে গলন্দর চরের বা গলন্দ বা পোপাড়ের কিছু লোক এসে ভুট্টা আবাদ করছিল। গত বছর 100 বিঘা জমি ভুট্টা করছিল। ওনারা মোটামুটি আর কি ভালোই ভুট্টা হয়েছিল। এবছরে অবশ্য ওগুলো এবার কলই টলই বলছে। তাহলে আপনার নাম্বারটা বলেন তো, ফোন নাম্বারটা। 01617 3140 65। কেউ যদি জমি কিনতে চায় বা ফার্ম করতে চায় আপনাকে ফোন দিলে বিরক্ত মনে করবেন না তো? না, সমস্যা নাই। একটু হেল্প করেন। ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কাকিমা ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ। আপনার এই চরটার নাম কি? গলন্দর চর। এখানে বসবাস করেন কত বছর যাবত? আমি আইছি বাবা 2 মাস ধরে। এমনি মানুষ বাস করে মনে করেন 3 বছর হয়ে যায়। এখানে জমি রাইখা বাড়ি করছেন না কিনা বাড়ি করছেন? আমি রাখছি শুনকরা। কত বিঘা রাখছেন? আমি এক পাহি রাখছি বাড়ির জন্য, আর চকে রাখছি একটু আবাদ করি। মানে কত করে বিঘা রাখছেন? 5,000 টাকা। 5,000 টাকা হ্যাঁ, বছরে। হ্যাঁ। এখানে মূলত জমি সনকালীন, তারপরে গিরবি পাওয়া যায় না? দেখি না তো বাবা এরকম। খালি সনকালীনই পাওয়া যায়। হ্যাঁ, শুনকরাই দেয় বেশি। আর হলে এমনি সাবকলে বেচা কিনে হয় না জমি এই জায়গায়? বেছে মানুষে যাগো বাপের কাগজপাতি ভালো আছে তারা বেছে। এখানে জায়গা জমি তো কাগজপত্র আছে সব, তাই না? সবাই তো আর ঠেকা না বাবা, বেচার মতো মনে করো সবাই করে না। এখানে কাগজপত্র সব ঠিক আছে না? আছে, সবারই আছে। আমার বাপের জমি ছিল সব গাঙ্গে গেছে। আর এই চরে কি কি আবাদ করছেন আপনি? আমি বাবা টমেটো লাগাইছি আর সর্ষে লাগাম। কয় বিঘা লাগাইছেন? 2 পাহি লাগাইছি টমেটো। আর বাজার ঘাট কোথায় করেন? আরিছে আরিসে। সংসার চলে কিভাবে? চলে বাবা, মেলা কষ্ট, কৃষি কাম করে খাই। আগে তো আপনার কাকা হইলো করতো, আরিছে থাকতাম, জালমুড়ি বেচতো। এখন এখন মানে টুকটাক করে খাইতেছি। এটা গাই ছেলে মেয়ে কয়জন? 4 জন। 4 জন। হ্যাঁ, তারা কি পড়াশোনা করে? হ্যাঁ, 3 জনের তো পড়াশোনার মধ্যে আছে। এই যে নিজের ছেলে আর 2 জন ছেলে। এখানে এই চরে স্কুল কলেজ বা মাদ্রাসা কোনো কিছু আছে? কিছু নাই বাবা, এনে মসজিদ আছে না? নাই। তাও নাই। না, নামাজ পড়ে কোথায়? নামাজ টামাজ এনকার মানুষ পড়ে না। এই জায়গার মানুষের নামাজ টামাজ বন্ধ। গরু পালন করেন না? হয়, একটা গরু আছে আমার, একটা গাই বাছুর আছে, ভেড়ি ছাগল এগুলা? ছাগল আছে 3টা ছাগল আনছি, বজা নিজের নাই। ওয়ালাইকুম সালাম। আপনি যে চরে বসবাস করেন ওই চরটার নাম কি? গলন্দ চর, জেলা? জেলা পাবনা। এই চরে বসবাস করেন কত বছর যাবত? 3 বছর চলে। এখানে কি জমি কিনা বাড়ি করছেন না কিভাবে থাকেন? নাই মিনি মাইসের বাড়িতে টাকা দিতে হয় না? টাকা দিতে হয়। কত বিঘা জমি রাখছেন এখানে? আমার আছে 18 বিঘা। 18 বিঘা। কত দিতে হয় বিঘা প্রতি? 5,000 7,000 এমনি বছরে? কি কি বলছেন এই সব জমিতে? টমাটম, সর্ষে, বাগুন এসব। আর এই সব ফসলাদি কোথায় নেবেছেন? মানিগঞ্জ। মানিকগঞ্জ। কি নাই, গরু ছাগল পালন করেন না? গরু আছে 2টা আছে, ছাগল? বেড়ে আছে, ছাগল তো নাই। এখানে কোনো চোর ডাকাতের সমস্যা আছে না? আছে, এটা আছে, পাহাড় দিতে হয়। আর সব ফসলাদি কি এখান থেকে আপনারা এই করেন? হ্যাঁ, আর হাট বাজার হাট করেন কোথায়? এই আরিছে। আচ্ছা। আর এখানে চলাফেরা কিভাবে করেন? এই তো আইলাম এইভাবে। এভাবেই? ঘোড়ার গাড়ি বা হোন্ডার গাড়ি নাই? মাল নিয়ে গেলে ঘোরা গাড়ি লাগে। ঘোড়ার গাড়ি আছে তো? ঘোরা গাড়ি আছে।